এখন পর্যন্ত 2 দফায় 272টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এখনও ফাঁকা রয়েছে 28টি আসন। তবে এবারও মনোনয়ন দেওয়া হয়নি বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে। যদিও তার জেলার ব্রাহ্মণবাড়িয়া 2 ও ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে বিএনপি কোনো প্রার্থী দেয়নি। তবে গুঞ্জন রয়েছে বাদ রাখা 28 আসন শরিক দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এদিকে প্রথম দফায় বিএনপির মনোনয়ন তালিকায় ব্যারিস্টার রুমিন ফারহানার নাম না থাকায় নেট দুনিয়া থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনেও চলছিল নানা আলোচনা। ধারণা করা হচ্ছিল দ্বিতীয় দফা এই বিএনপি নেত্রীর মনোনয়নের বিষয়ে দল চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। তবে এবারও তার নাম না আসায় শুরু হয়েছে নানা জল্পনা। প্রশ্ন উঠেছে, শেষ পর্যন্ত যদি রুমিন ফারহানার আসন শরিক দলকে বরাদ্দ দেওয়া হয় তাহলে কি পদক্ষেপ নেবেন রাজনৈতিক অঙ্গনে সুবক্তা হিসেবে পরিচিত পাওয়া এই বিএনপি নেত্রী। সম্প্রতি এক টিভি টকশোতে নির্বাচনে অংশগ্রহণ ও মনোনয়ন না পাওয়া ইস্যুতে রুমিন ফারহানা বলেন, মনোনয়ন না পেলেও তিনি মাঠ ছাড়বেন না। জনগণ চাইলে তাকে নির্বাচন করতেই হবে। এখন সেটা হাঁস মার খাই করি আর শীষ মার খাই করি সেটা বড় বিষয় নয়। মানুষ কি বলছে সেটা আমাকে প্রতি সেকেন্ডে শুনতে হবে। মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ সম্পর্কে তিনি বলেন, তাদের এই আবেগকে সম্মান করতে হবে। এই নেতাকর্মীদের জন্য একজন মনোনয়ন প্রত্যাশী 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরে চলে আসেন। এত নেতাকর্মীরা ভালোবাসেন, নেতাকর্মীদের ত্যাগ, নেতাকর্মীদের শ্রম, নেতাকর্মীদের ঘামেই কিন্তু আমরা এত দূরে আসি যে আমরা মনোনয়নটা প্রত্যাশা করতে পারি। দলীয় সূত্র মতে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান রুমিন ফারহানা। তার বাড়ি বিজয়নগর উপজেলার বুধস্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামে। বর্তমানে তিনি সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের বাসিন্দা। গত সরকারের আমলে গঠিত বিজয়নগর উপজেলাটি একসময় ছিল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অধীনে। তখন এলাকাটি ছিল ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের অন্তর্গত। বর্তমানে পুরো বিজয়নগর উপজেলাটি ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে অন্তর্ভুক্ত হয়েছে। 1973 সালের নির্বাচনে এই আসন থেকে রুমিন ফারহানার বাবা অলি আহাদ নৌকার প্রার্থী তাহের উদ্দিন ঠাকুরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তখন তাহের উদ্দিন ঠাকুর নির্বাচিত হয়েছিলেন।